নমস্কার বন্ধুরা, আজকে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিক্যাল রিজনিং চ্যাপ্টারগুলো একসাথে প্র্যাকটিস করব। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লজিক্যাল রিজনিংয়ে আর কোনো ভয় থাকবে না। এর সম্পূর্ণ পিডিএফ চাইলে কমেন্ট করো পিডিএফ। ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। রেডি? চলো শুরু করি। প্রথমে আছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। এর টাইপ 1 সিম্পল ডিফারেন্স প্যাটার্ন। প্রথম প্রশ্ন 2, 6, 12, 20, 30 কোয়েশ্চেন মার্ক। প্রথমটা আমি বুঝিয়ে দেব, দ্বিতীয়টার উত্তর তুমি কমেন্ট করবে। প্রথমটা জানলেও কমেন্ট করো। প্রথম কাজ, ডিফারেন্স বের করো। 6 - 2 = 4, 12 - 6 = 6, 20 - 12 = 8, 30 - 20 = 10। ডিফারেন্স বাড়ছে 2 করে। নেক্সট ডিফারেন্স হবে 12, 30 + 12 = 42। এর উত্তর হবে অপশন বি 42। নেক্সট প্রশ্ন তোমার জন্য 3, 7, 13, 21, 31 কোয়েশ্চেন মার্ক। উত্তর কমেন্টে লিখো প্রশ্ন নম্বর দিয়ে। টাইপ 2 ইনক্রিজিং ডিফারেন্স। প্রশ্ন 3, 5, 9, 16, 26, 39 কোয়েশ্চেন মার্ক। ডিফারেন্স দেখো +4, +7, +10, +13। প্রতিবার 3 করে বাড়ছে। নেক্সট ডিফারেন্স হবে 16, 39 + 16 = 55। এর উত্তর হবে অপশন বি 55। পরবর্তী প্রশ্ন তোমার জন্য 4, 10, 19, 31, 46 কোয়েশ্চেন মার্ক। উত্তর কমেন্ট করো। নেক্সট টাইপ 3 মাল্টিপ্লিকেশন প্যাটার্ন। প্রশ্ন 5, 4, 12, 36, 108 কোয়েশ্চেন মার্ক। এখানে 4 × 3 = 12, × 3 = 36, × 3 = 108, অর্থাৎ ইন্টু 3 হচ্ছে। 108 × 3 = 324। এর উত্তর হবে অপশন বি 324। পরবর্তী প্রশ্ন তোমার জন্য 3, 6, 18, 72 কোয়েশ্চেন মার্ক। কমেন্টে লিখো। টাইপ 4 স্কোয়ার প্যাটার্ন। প্রশ্ন 7, 1, 4, 9, 16, 25 কোয়েশ্চেন মার্ক। এগুলো স্কোয়ার নাম্বার। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। পরের 6 স্কোয়ার = 36। সঠিক উত্তর অপশন সি 36। তোমার জন্য প্রশ্ন 9, 16, 25, 36 কোয়েশ্চেন মার্ক। কমেন্ট নাও। টাইপ 5 কিউব প্যাটার্ন। প্রশ্ন 9, 1, 8, 27, 64 কোয়েশ্চেন মার্ক। এগুলো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব। পরের 5 কিউব = 125। সঠিক উত্তর অপশন সি 125। পরের প্রশ্ন 8, 27, 64, 125 কোয়েশ্চেন মার্ক। কমেন্টে লিখো। টাইপ 6 অল্টারনেটিং প্যাটার্ন। কোয়েশ্চেন 11, 2, 5, 4, 7, 6, 9 কোয়েশ্চেন মার্ক। প্যাটার্ন দেখো 2 + 3 = 5, 5 - 1 = 4, 4 + 3 = 7, 7 - 1 = 6, 6 + 3 = 9। নেক্সট হবে -1, 9 - 1 = 8। উত্তর হবে অপশন এ 8। নেক্সট প্রশ্ন 3, 6, 5, 8, 7, 10 কোয়েশ্চেন মার্ক। তোমার উত্তর কি? টাইপ 7 প্রাইম নাম্বারস। প্রশ্ন 13, 2, 3, 5, 7, 11 কোয়েশ্চেন মার্ক। এগুলো প্রাইম নাম্বার। নেক্সট প্রাইম 13। সঠিক উত্তর হলো অপশন বি 13। তোমার জন্য প্রশ্ন 3, 5, 7, 11, 13 কোয়েশ্চেন মার্ক। কমেন্ট করো। পরের টাইপ 8 অ্যালফাবেট পজিশন প্যাটার্ন। প্রশ্ন 15, এ, সি, এফ, জে, ও কোয়েশ্চেন মার্ক। পজিশন ধরো, অর্থাৎ A1 থেকে Z26, A1, C3, F6, J10, O15। ডিফারেন্স 2, 3, 4, 5। নেক্সট হবে +6, 15 + 6 = 21। 21 নম্বর অক্ষর উত্তর। উত্তর হবে অপশন বি ইউ। কোয়েশ্চেন 16, বি, ই, আই, এন, টি কোয়েশ্চেন মার্ক। কমেন্টে উত্তর দাও। টাইপ 9 স্কিপিং লেটার্স। প্রশ্ন 17, এ, ডি, জি, জে কোয়েশ্চেন মার্ক।
প্রতিবার দুটো অক্ষর বাদ এ, ডি, জি, জে, এম। সঠিক উত্তর হল অপশন বি, এম। কোয়েশ্চেন 18, সি, এফ, আই, এল, কোয়েশ্চেন মার্ক। তোমার উত্তর কি? টাইপ 10, মিক্সড প্যাটার্ন। কোয়েশ্চেন 19, 1, 3, 7, 15, 31, কোয়েশ্চেন মার্ক। প্যাটার্ন ধরো 3 into 2 plus 1 equals to 63। উত্তর হলো অপশন এ, 63। কোয়েশ্চেন 20, 2, 5, 11, 23, 47, কোয়েশ্চেন মার্ক। প্যাটার্ন ধরো, কমেন্টে তোমার উত্তর লিখো। সমস্ত পরীক্ষার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শেয়ার করো। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট। চলো শুরু করি। কোয়েশ্চেন 1, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে বেমানান শব্দটি খুঁজুন। আম, কলা, আলু, পেঁপে। ভাবো, আম ফল, কলা ফল, পেঁপে ফল, কিন্তু আলু ফল নয়, এটা একটা সবজি, তাই সঠিক উত্তর হলো আলু। এখানে রুল হলো তিনটে একই ক্যাটাগরি, একটা আলাদা। এবার তোমার প্রশ্ন 2, আপেল, আঙুর, গাজর, কমলা, তিনটে ফল, একটা সবজি, তাহলে আনসার কি হবে? এখনই কমেন্টে লিখো। কোয়েশ্চেন 3, বাঘ, সিংহ, নেকড়ে, ছাগল। বাঘ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, নেকড়ে হিংস্র প্রাণী, কিন্তু ছাগল গৃহপালিত প্রাণী, তাই আনসার ছাগল। প্র্যাকটিস কোয়েশ্চেন 4, গরু, ছাগল, ভেড়া, সিংহ। অড ওয়ান আউট কোনটা? কমেন্টে দাও। পরের প্রশ্ন 5, নদী, পুকুর, হ্রদ, পাহাড়। নদী জলাশয়, পুকুর জলাশয়, হ্রদ জলাশয়, পাহাড় জলাশয় নয়, তাই আনসার পাহাড়। প্র্যাকটিস কোয়েশ্চেন 6, সমুদ্র, নদী, মরুভূমি, হ্রদ। আনসার লিখো কমেন্টে। পরবর্তী প্রশ্ন 7, চোখ, কান, নাক, জামা। চোখ শরীরের অঙ্গ, কান শরীরের অঙ্গ, নাক শরীরের অঙ্গ, জামা পোশাক, তাই আনসার জামা। কোয়েশ্চেন 8, হাত, পা, মাথা, জুতো। অড ওয়ান আউট কোনটা? কমেন্টে লিখো। কোয়েশ্চেন 9, এ, আনন্দ, বি, খুশি, সি, দুঃখ, ডি, হর্ষ। সঠিক উত্তর সি, দুঃখ। ব্যাখ্যা, আনন্দ, খুশি, হর্ষ হল সুখ, দুঃখ হল বিপরীত অনুভূতি। কোয়েশ্চেন 10, প্র্যাকটিস। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে বেমানান শব্দটি খুঁজুন। এ, ভালোবাসা, বি, আনন্দ, সি, ঘৃণা, ডি, সুখ। কমেন্টে লিখো। ইম্পর্টেন্ট গোল্ডেন রুল। স্টেপ 1, 4টে ওয়ার্ড দেখো। স্টেপ 2, 3টে সেম ক্যাটাগরি আইডেন্টিফাই করো। স্টেপ 3, যেটা আলাদা সেটাই আনসার। নেক্সট প্রপোজিশন অর্থাৎ ট্রু এবং ফলস। চলো শুরু করা যাক। প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস। 1, বিবৃতি। 1, সকল বিড়াল হয় কুকুর। 2, সকল কুকুর হয় হাতি। সিদ্ধান্ত। 1, সকল বিড়াল হয় হাতি। 2, সকল হাতি হয় বিড়াল। সঠিক উত্তর এ, কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে। ব্যাখ্যা, ভেন চিত্রের মাধ্যমে দেখলে বিড়ালের বৃত্তটি কুকুরের বৃত্তের ভিতরে থাকবে এবং কুকুরের বৃত্তটি হাতির বৃত্তের ভিতরে থাকবে। এর থেকে স্পষ্ট যে বিড়ালের বৃত্তটি সম্পূর্ণরূপে হাতির বৃত্তের ভিতরে আছে। তাই সকল বিড়াল হয় হাতি সিদ্ধান্তটি সঠিক, কিন্তু সকল হাতি হয় বিড়াল সঠিক নয়, কারণ হাতির বৃত্তের কিছু অংশ বিড়ালের বাইরে থাকতে পারে। নেক্সট 2, বিবৃতি। 1, কিছু চেয়ার হয় টেবিল। 2, সকল টেবিল হয় কলম। সিদ্ধান্ত। 1, কিছু চেয়ার হয় কলম। 2, সকল চেয়ার হয় কলম। এ, কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে। বি, কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে। সি, উভয় অনুসরণ করে। ডি, কোনোটি অনুসরণ করে না। কমেন্টে অ্যান্সার দাও। নেক্সট 3, বিবৃতি। 1, কোনো আপেল কমলা নয়। 2, সকল কমলা হয় কলা। সিদ্ধান্ত। 1, কোনো আপেল কলা নয়। 2, কিছু কলা কমলা হয়। সঠিক উত্তর বি, কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে। যেহেতু সকল কমলা হয় কলা বিবৃতি থেকে কিছু কলা কমলা হয় সিদ্ধান্তটি সরাসরি অনুসরণ করে, কিন্তু আপেল ও কলার মধ্যে কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। আপেল এবং কমলা সম্পূর্ণ আলাদা, কিন্তু কলা এবং আপেলের মধ্যে সম্পর্ক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাই কোনো আপেল কলা নয় সিদ্ধান্তটি নিশ্চিতভাবে বলা যায় না। পরের বিবৃতি 4, 1, সকল বই হয় খাতা। 2, কোনো খাতা পেন্সিল নয়। সিদ্ধান্ত। 1, কোনো বই পেন্সিল নয়। 2, কিছু খাতা হয় বই। কমেন্টে অ্যান্সার দাও।
পরবর্তী 5 বিবৃতি 1 কিছু অভিনেতা গায়ক 2 সকল গায়ক নৃত্যশিল্পী সিদ্ধান্ত 1 কিছু অভিনেতা নৃত্যশিল্পী 2 কোনো অভিনেতা নৃত্যশিল্পী নয় সঠিক উত্তর এ কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে যেহেতু কিছু অভিনেতা গায়ক এবং সকল গায়কই নৃত্যশিল্পী তাই যে অভিনেতারা গায়ক তারা অবশ্যই নৃত্যশিল্পী হবে সুতরাং কিছু অভিনেতা নৃত্যশিল্পী সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত সরাসরি সিদ্ধান্ত এর বিপরীত এবং ভুল পরবর্তী 6 বিবৃতি 1 সকল গাড়ি হয় বাস 2 কোনো বাস ট্রেন নয় সিদ্ধান্ত 1 কোনো গাড়ি ট্রেন নয় 2 কিছু বাস গাড়ি হয় এ কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে বি কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে সি উভয়ই অনুসরণ করে ডি কোনোটি অনুসরণ করে না কমেন্টে অ্যান্সার দাও পরবর্তী 7 বিবৃতি 1 কিছু দেওয়াল হয় জানালা 2 কিছু জানালা হয় দরজা সিদ্ধান্ত 1 কিছু দেওয়াল হয় দরজা 2 কোনো দেওয়াল দরজা নয় এ কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে বি কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে সি হয় 1 অথবা 2 অনুসরণ করে ডি কোনোটি অনুসরণ করে না সঠিক উত্তর সি হয় 1 অথবা 2 অনুসরণ করে ব্যাখ্যা দুটি কিছু সামযুক্ত বিবৃতি থেকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায় না দেওয়াল এবং দরজার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না কিন্তু দেওয়াল ও দরজার মধ্যে দুটি সম্ভাবনা থাকে হয় তাদের মধ্যে কিছু সাধারণ অংশ থাকবে অর্থাৎ কিছু দেওয়াল হয় দরজা অথবা কোনো সাধারণ অংশ থাকবে না কোনো দেওয়াল দরজা নয় এই দুটি সম্ভাবনা একে অপরের পরিপূরক তাই এদের মধ্যে যে কোনো একটি অবশ্যই সত্য হবে এই ধরনের ক্ষেত্রে উত্তর হয় 1 অথবা 2 অনুসরণ করে নেক্সট 8 বিবৃতি 1 সকল মানুষ হয় মরণশীল 2 রাম একজন মানুষ সিদ্ধান্ত 1 রাম মরণশীল 2 সকল মরণশীল হয় মানুষ এ কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে বি কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে সি উভয় অনুসরণ করে ডি কোনোটিই অনুসরণ করে না নেক্সট 9 বিবৃতি 1 কোনো মাছ পাখি নয় 2 কিছু পাখি হয় প্রাণী সিদ্ধান্ত 1 কিছু প্রাণী মাছ নয় 2 কিছু প্রাণী মাছ হয় সঠিক উত্তর এ কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে যেহেতু কিছু প্রাণী পাখি তারা অবশ্যই মাছ নয় কারণ কোনো পাখিই মাছ নয় সুতরাং কিছু প্রাণী মাছ নয় এই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত কিন্তু কিছু প্রাণী মাছ হয় এই সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না নেক্সট বিবৃতি 10 1 সকল নদী হয় সাগর 2 কিছু সাগর হয় মহাসাগর সিদ্ধান্ত 1 কিছু নদী হয় মহাসাগর 2 কোনো নদী মহাসাগর নয় এ কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে বি কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করে সি হয় 1 অথবা 2 অনুসরণ করে ডি কোনোটিই অনুসরণ করে না এখন তোমার চ্যালেঞ্জ সব প্র্যাকটিস কোয়েশ্চেনের অ্যান্সার কমেন্টে দাও পিডিএফ নিতে চাইলে কমেন্টে লিখো রিজনিং পিডিএফ নেক্সট চ্যাপ্টার শিখব ম্যাচিং যাকে অ্যানালজিও বলা হয় ম্যাচিং মানে হলো দুইটি শব্দের মধ্যে যে সম্পর্ক আছে সেই একই সম্পর্ক অনুযায়ী তৃতীয় শব্দের সাথে চতুর্থ শব্দ খুঁজে বের করা সহজভাবে বললে প্রথম জোড়ার রিলেশন বুঝতে হবে তারপর একই রিলেশন দ্বিতীয় জোড়ায় অ্যাপ্লাই করতে হবে চলো শুরু করা যাক টাইপ 1 প্রফেশন অ্যান্ড টুল প্রশ্নটা হলো ডাক্তার স্টেথোস্কোপ ছিনু করাত এখন এখানে রিলেশন কি ডাক্তার তার কাজের জন্য স্টেথোস্কোপ ব্যবহার করেন একইভাবে ছিনু তার কাজের জন্য করাত ব্যবহার করেন তাই সঠিক উত্তর করাত এখন তোমাদের জন্য প্র্যাকটিস কোয়েশ্চেন শিক্ষক চক কৃষক ড্যাশ কমেন্ট করে অ্যান্সার দাও টাইপ 2 অ্যানিমাল অ্যান্ড ইয়াং ওয়ান গরু বাছুর সিংহ ড্যাশ এখানে রিলেশন হলো প্রাণী এবং তার বাচ্চা গরুর বাছুর বাছুর সিংহের বাচ্চা শাবক সঠিক উত্তর শাবক প্র্যাকটিস কোয়েশ্চেন কুকুর পাপি বিড়াল ড্যাশ কমেন্ট করো টাইপ 3 মেজারমেন্ট ইউনিট তাপ ক্যালোরি শব্দ ড্যাশ রিলেশন হলো মেজারমেন্ট ইউনিট তাপ ক্যালোরি দিয়ে মাপা হয় শব্দ ডেসিবেল দিয়ে মাপা হয় সঠিক উত্তর ডেসিবেল প্র্যাকটিস কোয়েশ্চেন বিদ্যুৎ ভোল্ট ওজন ড্যাশ কমেন্ট করো টাইপ 4 অবজেক্ট অ্যান্ড পার্ট গাড়ি চাকা ঘড়ি ড্যাশ রিলেশন হলো অংশ চাকা গাড়ির অংশ কাঁটা ঘড়ির অংশ উত্তর কাঁটা প্র্যাকটিস কোয়েশ্চেন বই পৃষ্ঠা বাড়ি ড্যাশ কমেন্টে অ্যান্সার দাও টাইপ 5 গেম অ্যান্ড ইকুইপমেন্ট ক্রিকেট ব্যাট হকি ড্যাশ রিলেশন হলো খেলার ইকুইপমেন্ট ক্রিকেটে ব্যাট লাগে হকিতে স্টিক লাগে উত্তর স্টিক প্র্যাকটিস কোয়েশ্চেন ফুটবল বল ক্রিকেট ড্যাশ কমেন্ট করো টাইপ 6 অপোজিট আনন্দ দুঃখ আলো ড্যাশ রিলেশন হলো বিপরীত শব্দ আলোর বিপরীত অন্ধকার উত্তর অন্ধকার প্র্যাকটিস কোয়েশ্চেন দিন রাত সুখ ড্যাশ কমেন্ট অ্যান্সার টাইপ 7 অর্গান অ্যান্ড স্টাডি হৃৎপিণ্ড কার্ডিওলজি মস্তিষ্ক ড্যাশ রিলেশন হলো কোন অঙ্গ কোন সাবজেক্টে স্টাডি করা হয়
মস্তিষ্ক স্টাডি করা হয় নিউরোলজিতে। উত্তর নিউরোলজি। প্র্যাকটিস কোয়েশ্চেন চোখ অপথ্যালমোলজি ত্বক ড্যাশ কমেন্ট। টাইপ 8 মেটেরিয়াল অ্যান্ড প্রোডাক্ট। কাগজ বই ইট ড্যাশ। রিলেশন হলো মেটেরিয়াল অ্যান্ড প্রোডাক্ট। ইট দিয়ে বাড়ি তৈরি হয়। উত্তর বাড়ি। প্র্যাকটিস কোয়েশ্চেন লোহা ছুরি কাঠ ড্যাশ কমেন্ট অ্যান্সার। টাইপ 9 ভেহিকল অ্যান্ড প্লেস। জাহাজ সমুদ্র বিমান ড্যাশ। রিলেশন হলো কোথায় চলে। বিমান আকাশে চলে। উত্তর আকাশ। প্র্যাকটিস কোয়েশ্চেন ট্রেন রেল লাইন গাড়ি ড্যাশ কমেন্ট। টাইপ 10 অ্যানিমাল অ্যান্ড সাউন্ড। কুকুর ঘেউ ঘেউ বিড়াল ড্যাশ। রিলেশন হলো শব্দ। বিড়াল মিউ মিউ করে। উত্তর মিউ মিউ। প্র্যাকটিস কোয়েশ্চেন গরু হাম্ভা ছাগল ড্যাশ কমেন্ট অ্যান্সার। বন্ধুরা, ম্যাচিং চ্যাপ্টার এখন সম্পূর্ণ ক্লিয়ার। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসা প্রায় নিশ্চিত। আর WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কমপ্লিট প্রিপারেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। নেক্সট গ্রুপ ডি পরীক্ষায় ব্লাড রিলেশন থেকে প্রশ্ন। চলুন শুরু করি। টাইপ 1 প্রশ্নটা দেখুন। অমিত হলো সুমনের ছেলে, সুমন হলো রমেশের ছেলে। এখন আমাদের বের করতে হবে রমেশের সাথে অমিতের সম্পর্ক কি। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো চেন তৈরি করা। রমেশ সুমন অমিত, মানে রমেশ হলো সুমনের বাবা আর সুমন হলো অমিতের বাবা। তাহলে রমেশ হলো অমিতের দাদু। সঠিক উত্তর দাদু। এবার আপনাদের জন্য কোয়েশ্চেন। রবি হলো অজয়ের ছেলে, অজয় হলো সুরেশের ছেলে। সুরেশের সাথে রবির সম্পর্ক কি? কমেন্টে আনসার লিখুন। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। টাইপ 2 মিনা হলো রিয়ার মা, রিয়া হলো পূজার বোন। তাহলে মিনা হলো পূজারও মা, কারণ দুইজন বোনের মা একই। আনসার মা। এবার আপনাদের জন্য কোয়েশ্চেন। সীতা হলো গীতার মা, গীতা হলো রানীর বোন। সীতার সাথে রানীর সম্পর্ক কি? কমেন্ট করুন। টাইপ 3 রাহুল হলো রিনার ভাই, তাহলে রিনার সাথে রাহুলের সম্পর্ক কি? একদম সহজ। আনসার ভাই। এবার কোয়েশ্চেন। অমিত হলো পূজার ভাই, পূজার সাথে অমিতের সম্পর্ক কি? কমেন্ট করুন। টাইপ 4 সুমনের মা হলো গীতা, গীতার মা হলো রিনা। চেন তৈরি করুন। রিনা গীতা সুমন, তাহলে রিনা হলো সুমনের দিদিমা। আনসার দিদিমা। এবার কোয়েশ্চেন। রিয়ার মা হলো সীতা, সীতার মা হলো মিনা, মিনার সাথে রিয়ার সম্পর্ক কি? কমেন্ট করুন। চলুন শুরু করি। নেক্সট গ্রুপ সি ক্লার্ক পরীক্ষায় পজল থেকে প্রশ্ন আসা নিশ্চিত। অনেকেই পজল দেখে ভয় পান। টাইপ 1 ফ্লোর পাজল। 7 তলা বাড়ি আছে, এ বি সি তিনজন থাকে। এ থাকে বি এর ওপরে, বি থাকে সি এর ওপরে। তাহলে অর্ডার হবে টপ, এ বি সি বটম। এখন প্রশ্ন, সবচেয়ে নিচে কে থাকে? আনসার সি। এবার আপনার জন্য কোয়েশ্চেন। এ থাকে বি এর নিচে, বি থাকে সি এর নিচে। সবচেয়ে উপরে কে থাকে? কমেন্ট করুন। টাইপ 2 লিনিয়ার পাজল। এ বি সি একটি লাইনে দাঁড়িয়ে আছে। এ দাঁড়িয়ে আছে বি এর বাম দিকে, বি দাঁড়িয়ে আছে সি এর বাম দিকে। অর্ডার এ বি সি। কোয়েশ্চেন, সবচেয়ে ডান দিকে কে আছে? আনসার সি। এবার কোয়েশ্চেন। এ দাঁড়িয়ে আছে বি এর ডান দিকে, বি দাঁড়িয়ে আছে সি এর ডান দিকে। সবচেয়ে বাম দিকে কে আছে? কমেন্ট করুন। টাইপ 3 সার্কুলার পাজল। এ বি সি একটি গোল টেবিলে বসেছে। এ বসেছে বি এর ডান দিকে, বি বসেছে সি এর ডান দিকে। ক্লকওয়াইজ সি টু বি টু এ। কোয়েশ্চেন, বি এর বাম দিকে কে আছে? আনসার সি। এবার কোয়েশ্চেন। এ বসেছে বি এর বাম দিকে, বি বসেছে সি এর বাম দিকে। সি এর ডান দিকে কে আছে? কমেন্ট করুন। টাইপ 4 ডে পাজল। এ সোমবার, বি মঙ্গলবার, সি বুধবার। কোয়েশ্চেন, মঙ্গলবার কে আছে? আনসার বি। এবার কোয়েশ্চেন। এ শনিবার, বি শুক্রবার, সি রবিবার। শুক্রবার কে আছে? কমেন্ট করুন। টাইপ 5 বক্স পাজল। এ বি সি তিনটি বাক্স। এ উপরে, বি মাঝখানে, সি নিচে। কোয়েশ্চেন, সবচেয়ে উপরে কে? আনসার এ। এবার কোয়েশ্চেন। এ নিচে, বি মাঝখানে, সি উপরে। সবচেয়ে নিচে কে? কমেন্ট করুন। কমেন্টে লিখুন আপনি কয়টা কারেক্ট করেছেন। আর WBSSC গ্রুপ সি অ্যান্ড ক্লার্কের জন্য এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই ভিডিওতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লজিক্যাল রিজনিং। এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফ পেতে কমেন্ট করুন পিডিএফ। আর যে প্রশ্নের আনসার জানেন সেটার নাম্বার ও আনসার কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন। WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য পরীক্ষার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ও পিডিএফ দেওয়া হয়। ধন্যবাদ। প্র্যাকটিস চালিয়ে যান।